হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের সাথে হোমমেড ডোনাট রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। ডোনাট বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিলাম, আর তারপর আমি হাফ টেবিল চামচ ইস্ট নিলাম। আর এই ইস্টটা আমি সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই ব্যবহার করে আবার সাথে সাথেই ডিপ ফ্রিজে রেখে দেবেন। তো এখন আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ গলানো বাটার দিয়ে দেব। তো এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কিন্তু গলানো বাটার দিলে সেটা টেস্টটা ভালো আসবে। গলানো বাটার দেওয়ার পর আমি এখানে নর্মাল টেম্পারেচারের একটা বড় সাইজের ডিম দিয়ে দিলাম। এখন ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে প্রায় 10 মিনিট ঢেকে রেখে দেব। তো এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নেই। এখন একটা মিক্সিং বলে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিলাম, আর তার মধ্যে আমি হাফ চা চামচ লবণ নিলাম। এখন এগুলোকে মিশিয়ে নিব। লবণ এর মধ্যে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর ময়দাগুলোর মাঝখানে আমি একটু ফাঁকা করে নিলাম। আর এর মধ্যেই কিন্তু 10 মিনিট চলে গেছে, আর আমার ইস্টটাও অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে অ্যাক্টিভ হয়ে গেছে বুঝবেন, এই যে ফুলে উঠেছে, এতেই বোঝা যাবে যে আপনার ইস্টটা অ্যাক্টিভ। যদি না ফুলতো তাহলে বুঝবেন যে ইস্টটা নষ্ট হয়ে গেছে। তো ময়দার মাঝখানে যে একটু ফাঁকা করে নিলাম, এর মধ্যে আমি ইস্টটা ঢালবো। তবে আমি প্রথমে অর্ধেকটা ঢালবো, তারপর কিছুক্ষণ মেখে বাকি অর্ধেকটা ঢেলে দেবো। আমি অর্ধেকের বেশি ঢেলে নিয়েছি। তো এখন এগুলোকে একটু মিশিয়ে নিলাম, আর তারপর আমি বাকিটুকু ঢেলে দিলাম। এখন এইগুলোকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এই যে যেমন দেখতে পাচ্ছেন একটু আঠালো মতো, এরকম আঠালোই হবে। আঠালো না হলে কিন্তু আপনার ডোনাটটা অত সফট হবে না। যদি আপনার এই ডোটা শক্ত হয়, আপনার ডোনাটও শক্ত হবে। আর যদি ডোনাটটা নরম করতে চান, তাহলে আপনারা এরকম সফট একটা ডো তৈরি করতে হবে। সবাইকে ছোট্ট করে একটু বলে নেই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, যাতে তারাও এরকম সুন্দর সুন্দর মজার মজার আইটেম ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি একটা চপিং বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে তার উপর আমি এই ডোটাকে একটু হাতের তালু দিয়ে ডলে নেব। আপনারা যদি একদম পারফেক্ট ডোনাট তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা সম্পূর্ণরূপে ফলো করতে হবে। এখান থেকে 2-1টা অংশ যদি বাদ পড়ে যায়, হয়তো বা আপনার ডোনাটটা এরকম সফট হবে না। প্রায় 5 মিনিটের মতো ডোটাকে আমার মতে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেই বাটিতে মিশিয়েছিলাম সেই বাটিতেই সামান্য পরিমাণের তেল দিয়ে দিলাম, রান্নার তেল। বাটিটাতে একটু মিশিয়ে নিলাম, আর তারপর আমি এই ডোটাকে এখানে রেখে দেব, আর উপর থেকেও একটু তেল দিয়ে মিশিয়ে নেব, যাতে বাটিতে না লাগে, আবার এটা খুব সুন্দরভাবে হাতেও না লাগে। রান্নার তেলটা দেওয়ার পর এটা একদম মসৃণ হয়ে গেছে। এভাবে করে উল্টিয়ে তারপরে এইভাবে ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো একটু গরম জায়গায়। তো আমি চুলাটা জ্বালিয়ে চুলার পাশে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ডোটা নিয়ে আসলাম। তো ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, আর এই ডোটা এখন হাত দিয়ে চেপে এর বাতাসটা বের করে দিতে হবে। এরপর আবার 5 থেকে 6 মিনিটের মতো ময়ান করে নিতে হবে, তাহলে আপনার ডোনাটটা অনেক সুন্দর হবে, অনেক সফট হবে। তো আমি একটা কথা বলি দর্শকদের, অনেকেই কি করে যে এই যে ভিডিওটা দেখতে থাকে, অনেক অংশ স্কিপ করে দেয়। আর স্কিপ করে দিলে মাঝখান থেকে কিন্তু অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ টিপস চলে যায়, আর তখনই তাদের রেসিপিটা পারফেক্ট হয় না। তো এই জন্য আমি বলবো কি, যদি পারফেক্টভাবে একটা রেসিপি তৈরি করতে চান, তাহলে যেই ভিডিওটাই আপনি ফলো করেন না কেন, আমারটাই ফলো করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আরও অনেকেরই তো ভিডিও আছে, যে যারটাই আপনি ফলো করেন না কেন সম্পূর্ণরূপে ফলো করবেন, তাহলেই আপনার যেই রেসিপিটা আপনি করতে চাচ্ছেন, যেটা রান্না করতে চাচ্ছেন, সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। 5-6 মিনিট আমার ময়ান করা হয়ে গেছে। এখন আমি একটা চপিং বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে নিলাম, আর এর উপরে আমি এই ডোটাকে আবার একটুখানি এইভাবে ডলে নেব। তারপর আমি ডোটাকে 2 ভাগ করে নিলাম, 1 ভাগ রেখে দিয়ে বাকি 1 ভাগ এখানে আমি বেলে ডোনাট তৈরি করে নেব। এই তো আমি এইভাবে রুটিটা বেলে নিয়েছি একটা বেলনি দিয়ে, আর তারপর এটা প্রায় 1/2 ইঞ্চি পুরো করে বেলে নিয়েছি। আর এরকম একটি কোকাকোলার ক্যান দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে কিন্তু এগুলো যে কুকি কাটার আছে গোল, সেটা দিয়েও করতে পারেন।
এই ডোনাটগুলো আমি কাটার দিয়ে কেটে কেটে তৈরি করলাম, আর যে বাকি ডোটা আছে সেইগুলো দিয়ে আমি হাত দিয়ে বানাবো। তো দেখি কোনটা বেশি ভালো লাগে। ডোনাটগুলো হাত দিয়ে বানানোর জন্য আমরা যখন রুটি বানাই, রুটির জন্য যেইটুকু ডো হাতে নেই সেইটুকু নিয়ে তারপরে হাতে এভাবে গোল করে তারপরে রেখে এরকম একটা নজেল দিয়ে ফুটো করে নিতে পারি, আর নজেল না হলে আঙ্গুল দিয়েও ফুটো করে নিতে পারি। আমি আরেকটা করে দেখাই, আপনারা দেখে বুঝে নেবেন। আসলে এগুলো কিন্তু বলে বোঝানোর মতো জিনিস না, এগুলো দেখে বুঝে নিতে হয়। সেই একইভাবে আমি সবগুলো ডোনাট করে নিব। তো এখন এগুলো বানানোর পর ভাজার আগে কিন্তু আমি এইভাবে আরও আধা ঘন্টা এভাবেই রেখে দিব, এগুলো আর একটু ফুলে উঠবে। তো আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে এগুলো ঢেকে রাখবো। এরই মধ্যে আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গিয়েছে। তারপর আমি এগুলোকে প্রায় আধা ঘন্টার মতো এমনিতেই ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো ফুলে উঠেছে, আমি এখন এগুলো তেলে ভাজবো। আর এগুলো তেলে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়েছে। গরম হওয়ার পর আগুনটা থাকবে মিডিয়াম আঁচে, লো আঁচেও না আবার একবারে ফুল আঁচেও না, মিডিয়াম আঁচে আগুন থাকবে, তাহলে আপনার ডোনাটটা সঠিকভাবে ভাজা হবে। এক পাশ ভাজা হয়ে গেলে ডোনাটগুলোকে আলতোভাবে উল্টে দিতে হবে, তারপর আরেক পাশ ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন একেবারে কালো হয়ে না যায়। যখন এই রকম কালার আসবে তখন ডোনাটগুলো একটা একটা করে তুলে নেব, আর তুলে এগুলো আমি টিস্যু পেপারের উপর রাখবো যাতে অতিরিক্ত তেলটা সোপ করে নেয়। প্রথম ব্যাচের ডোনাটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় ব্যাচের ডোনাটগুলো দিব, তারপর সেগুলো আবার সেই একই পদ্ধতিতে ভেজে তুলে নেব। বিকেলে নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন একদম নিশ্চিন্তে, আর খুব সহজেই বানানো যায়, অল্প সময়ে বানানো যায়। ডোনাটগুলোর দুই পাশেই ভাজা হয়ে গেছে, তো আমি এখন ডোনাটগুলো তুলে নিলাম। এরই মধ্যে আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে। এগুলো হচ্ছে ছোট ডোনাটগুলো যেগুলো আমি কাটার দিয়ে কেটেছিলাম, আর এইগুলো হচ্ছে বড় ডোনাট। এই যে দেখুন, বড় ডোনাটগুলোই আমার কাছে খুবই ভালো লাগছে, আর এগুলো এত সফট হয়েছে যে দেখুন কত সফট। চাপ দেওয়ার সাথে সাথে আবার এগুলো ফুলে উঠছে, এত সফট, আর ভিতরে একটা কি সুন্দর জালি জালি ভাব। এই জালি জালিটাই কিন্তু এটাকে সফট করে। এখন ডোনাটগুলোকে চকলেট দিয়ে কোট করব। তো সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ হোয়াইট চকলেট আর হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়েছি। এখন এগুলোকে ডাবল বয়েলে আমি গলিয়ে নেব। হাতের কাছে যদি ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট না থাকে তাহলে আপনারা এলাকার যে লোকাল দোকানগুলোতে ডেইরি মিল্ক অথবা অন্যান্য ছোটো ছোটো চকলেটগুলো পাওয়া যায় সেই চকলেট কিনে এনেও ডাবল বয়েল করে গলিয়ে নিতে পারেন। ডাবল বয়েল করার জন্য আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম, আর পানিটা বলক এসে গেছে। এখন তার উপরে একটা চালনি দিলাম, আর তার উপরে আমি আমার চকলেটের বাটিটা বসাই দিলাম। আমার বাটিটা একটু ছোট ছিল, এই জন্য আমি চালনিটা দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। আর এখন গরম পানির ভাপে বাটিটা গরম হবে, আর আস্তে আস্তে চকলেটগুলোও গলে যাবে। এরই মধ্যে চকলেটগুলো গলে গিয়েছে, এখন আমি গলানো চকলেটের বাটিটা নামিয়ে নিয়ে আসব। চকলেটগুলো এখন সম্পূর্ণ রেডি ডোনাটের উপরে লাগানোর জন্য। তো চামচ দিয়ে আমি ডোনাটের উপরে চকলেটগুলো আস্তে আস্তে লাগিয়ে নিব এইভাবে করে। তো সম্পূর্ণ ডোনাটের উপরে কিন্তু লাগাবো না, অর্ধেকটার উপরে লাগাবো। এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে চকলেটের পরিবর্তে কনডেন্সড মিল্কও দিতে পারেন, তারপরে আবার চিনির মধ্যেও ডোনাটগুলোকে গড়িয়ে নিতে পারেন। যার যেভাবে ভালো লাগবে সেভাবেই করে নিতে পারেন। চকলেট গানাসের খুব সুন্দর একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। সেই চকলেট গানাস দিয়েও আপনারা এই ডোনাটগুলোকে কোট করে নিতে পারেন। এভাবে করে আমি অনেকগুলো ডোনাটের মধ্যেই চকলেট লাগিয়ে নিলাম, আর বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আমি ফ্রিজে রেখে দেব। এখন এই ডোনাটগুলোর উপরে কিছু স্প্রিঙ্কেল দিব, আর এই স্প্রিঙ্কেলগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এটা হচ্ছে অপশনাল, না দিলেও চলবে। বাড়িতে গেস্ট আসলেও ঝটপট এগুলো বানিয়ে আপ্যায়ন করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং বিকেলে নাস্তায়ও দিতে পারেন। যে কারো জন্মদিনেও এই ডোনাট একটা আইটেম হিসেবে আপনারা রাখতে পারেন। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।